হ্যালো এভরিওয়ান, আমি দীপ্তি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। অনেকেরই কোয়ারিজ থাকে, দিদি কচুলতি বানাতে গেলে একদম ঘেটে যায়। তো আমি তোমাদের কিভাবে পারফেক্টলি কচুলতি বানানো যায় সেটাই করে দেখাবো। এর জন্য প্রথমেই আমি কচুলতিগুলিকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চেষ্টা করবে সবুজ কালার দেখে চাষের কচুলতিগুলি নেওয়ার, এতে গলা ধরার চান্সেস অনেকটাই কম থাকে। আজকে আমি তোমাদের চিংড়ি মাছ দিয়ে কচুলতি করে দেখাবো। তো এর জন্য প্রথমে চিংড়ি মাছগুলিকে নুন হলুদ মেখে নিয়েছি। এবার এগুলিকে গরম তেলে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। অনেকেই বলবে যে চিংড়ি মাছগুলি দিদি কেন ছাড়াওনি? তবে বলে রাখি, চিংড়ি মাছগুলি একদম ছোট ছোট ছিল, তার জন্য এর মাথা ছাড়ানোর কোনো প্রয়োজনই হয়নি। যেগুলি একটু বড় বড় ছিল সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি। কড়াইতে আবারও কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে ধুয়ে রাখা কচুলতিগুলি দিয়ে দেব। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে ঢেকে দেব, যাতে কচুলতিগুলি একটু নরম হয়ে আসে। আমি কিন্তু এখানে কচুলতিগুলিকে আগে থেকে সেদ্ধ করে নিইনি, এইভাবে ঢেকে ঢেকে রান্না করব। সেদ্ধ করলে কি হয়, কচুলতিগুলি একদম ঘেটে যায়। তবে সেই ঘেটে যাওয়া কচুরলতির টেস্ট আলাদা হয়, এইভাবে করলে টেস্ট আলাদা রকমের হয়। আগে থেকে আমি কিছুটা পরিমাণে সরিষা বেটে রেখেছিলাম, সেটিও দিয়ে দিলাম। এবারে সর্ষের সাথে কচুরলতিগুলিকে ভালোভাবে মিক্সড করতে থাকবো। এখনো কচুরলতিগুলি একদম নরম হয়নি, তাই আবারও ঢেকে দিয়ে কুক হতে দিলাম। কচুরলতিগুলি থেকে সামান্য পরিমাণে যে জল বেরোবে, সেটি দিয়েই কচুলতিগুলি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে এতে জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এইভাবে ওভেনের ফ্লেম লোতে রেখে ঢেকে ঢেকে কচুলতিগুলিকে কুক করবে, দেখবে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে আবারও ঢেকে দেব। এতক্ষণে কচুলতিগুলি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে একটি স্পেশাল ইনগ্রেডিয়েন্টস, 2 কোয়ার মতো রসুন কোয়া থেতো করে দিয়ে দেব। এই রসুন কোয়া দেওয়ার ফলে এর টেস্ট একদম দ্বিগুণ হয়ে যাবে। শেষে কিন্তু রসুন কোয়া অবশ্যই দিতে হবে। সবকিছু একসাথে নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নেব। আমাদের চিংড়ি মাছ দিয়ে কচুলতি একদম রেডি হয়ে গেছে। তোমাদের কচুলতিগুলি যদি গলায় ধরে, তাহলে কি করবে, কিছুটা পরিমাণে লেবুর রস চিপড়ে দেবে। লেবুর রসের মধ্যে যে সাইট্রিক অ্যাসিড থাকে, সেটি কচুলতির রাফাইডকে নিষ্ক্রিয় করতে সাহায্য করে। এই রাফাইডের কারণে কচুলতি আমাদের গলায় ধরে। তবে যাদের অ্যালার্জি জনিত সমস্যা আছে, তাদের কিন্তু এই কচুলতি না খাওয়াই ভালো। এদিকে আমার কচুলতি একদম রেডি হয়ে গেছে। খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়ে না, একদম সিম্পল রেসিপি। গরম গরম ভাতের সাথে এই কচুলতি মেখে খেতে কিন্তু দারুণ লাগে।